আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই 4 নম্বর প্রশ্নটা করবেন, ওয়াফিমা আনফাকতু। এবার প্রশ্নের উত্তর দাও, তোমার ওই সম্পত্তিগুলো তুমি কোন লাইনে ব্যয় করেছো? তোমার যে অর্থ সম্পদ তুমি কোন লাইনে ব্যয় করেছো? তুমি কি হালাল লাইনে ব্যয় করেছো নাকি হারাম লাইনে ব্যয় করেছো? হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় তুমি ব্যয় করছো কিনা? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওই কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি তার পা নাড়াচাড়া করতে পারবে না। তাহলে আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা সম্পদ উপার্জন করে হালাল থেকে, কিন্তু ব্যয় করার সময় হারাম পথে করে। এরকম লোকও আছে না নাই? টেলিভিশন কিনে আছে না নাই? টেলিভিশন কিনা কিন্তু সরাসরি হারাম না হলেও টেলিভিশনের ভিতর হারাম আছে না নাই? তাহলে এটা অপচয় হইল কিনা? আর যদি এটা ব্যবহার করে নাশকতা শিখে, এটা ব্যবহার করে যদি খারাপ জিনিস শিখে, তাহলে সরাসরি হারাম। কি হলো? হারাম। আর নিঃসন্দেহে যেই ঘরে টেলিভিশন থাকে সেই ঘরে গান বাজনা হয় কি হয় না? আল্লাহ তাআলা সরাসরি কালামে মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে গান বাজনা নিঃসন্দেহে এগুলো হারাম, নিঃসন্দেহে এগুলো নেফাক। কোন ব্যক্তি যদি গান শুনে তাহলে সেই ব্যক্তি যেন মুনাফিকি করলো, আর যেই ব্যক্তি গান শুনে আনন্দ ফিল করলো সেই যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক যুবকরা আছে মোবাইলে গান চালাইলে খুব ভালো লাগে উঠে, আছে না নাই? যদি ভালো লাগে না উঠে তাহলে সেটা হবে মুনাফিকি, আর যদি ভালো লাগে উঠে সেটা হবে সরাসরি কুফরি। ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। মারাত্মক বিষয়। তাহলে আমাদের মধ্যে হালাল পথে উপার্জন করে আবার হারাম পথে ব্যয় করে এরকম লোক আছে না নাই? আমাদের ছেলে সন্তানদের যারা স্কুল ভার্সিটি কলেজে পড়ে তাদের 100 টাকা হইলে চলে। খরচ কত? 100 টাকা হইলে চলে। তার যাতায়াত হরে আরো যদি 50 করে 100 লাগে, মোট 200 টাকা দিলে তাকে চলে। কিন্তু আমাদের মধ্যে অনেক বিত্তশালী আছে যারা যাদের ছেলেদেরকে এরকম 1000, 2000, 3000 টাকা দেয়, আছে না নাই? অবশেষে সেই ছেলেটা কি করে? হয়তো সে খারাপ বন্ধুদের সাথে যায় আড্ডা দেয়, খারাপ বন্ধুদের সাথে তার বন্ধুত্ব হয়, ফলে সে ধীরে 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 নষ্ট হয় এবং অবশেষে সেই ব্যক্তি মদ্যপান গাঞ্জা পানে ঢুকে যায়, আছে না নাই? হয় কি হয় না? মদ্যপান করে, কারণ তার কাছে তো প্রচুর টাকা আছে, সে যে কোনো সময় গাঞ্জা খাইতে পারে, মদ খাইতে পারে। এটা কি হারাম পথে ব্যয় না? অবশ্যই হারাম কিনা? এই জন্য আমাদেরকে সেটাও লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে টাকা আছে বিদায় তাদেরকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না। তাহলে সে কি করবে? তার এই লাইনটাকে সে ভালো লাইন, তার সংস্কৃতি সে ভুলে গিয়ে সেই ব্যক্তি অন্য লাইনে ক্রস করে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। তার কাছে যদি তুমি যাইয়া বসো, তুমি আতর লাগাইতে পারবা। যদি আতর নাও লাগাইতে পারো, অন্তত সে আতর বিক্রি করে বিদায় সেখানে থাকলে তুমি গ্যারান হলেও পাইবা। ঠিক কিনা বলেন? আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। যে কামারের কাছে তুমি যাইয়া বসলে হয়তো তোমার গায়ে কাপড়ে আগুন লেগে গায়ে পুড়ে যাবে, জামা কাপড় পুড়ে যাবে। যদি সেটা না হয়, অন্তত তার চুলার যে ছালিগুলা, সেই ছালিগুলা তোমার গা পোশাক নষ্ট করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো বন্ধু সব সময় আমাদেরকে তালাশ করতে হবে। একজন ভালো বন্ধু কিন্তু আমাদের আখিরাতের জন্য, দুনিয়ার জন্য সহায়ক। আর খারাপ বন্ধু কিন্তু সবসময় খারাপ, দুনিয়ার জন্য খারাপ। দুনিয়াতেও তার ব্রেন নষ্ট করে, তার সমাজ নষ্ট করে, তার চরিত্র নষ্ট করে, আখিরাতে জাহান্নাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।